আসসালামু আলাইকুম সবাইকে। আবার আপনাদের সামনে নিয়ে চলে এসেছি খুব মজাদার একটা রেসিপি, যেটা কিনা আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে। রান্না শেষ হওয়া মাত্রই পাতিল থেকে নিয়ে খাওয়া শুরু করে দেয়। এখানে আমি নিয়েছি ১ কেজি পরিমাণের ঢেঁড়স, যেটা আমি ভালো করে ধুয়ে আগে থেকে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি ৬ থেকে ৭টা বড় চিংড়ি মাছ। আপনারা চাইলে ছোট চিংড়ি দিয়েও রান্না করতে পারেন। এখন আমি এগুলো কেটে নেব। ঢেঁড়সটা আমি একই সাইজের রাখবো, বেশি বড় রাখবো না, মিডিয়াম সাইজের রাখবো, যাতে করে ঢেঁড়সের ভিতরে মশলাটা ঢুকে আর খেতে ভালো লাগে। বেশি বড় করে রাখলে ভালো লাগে না। আর আমি এখানে বড় বড় সাইজের 2টা পেঁয়াজ নিয়েছি, যেটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এই রান্নাতে কিন্তু অবশ্যই তেলের পরিমাণটা একদম অল্প দিতে হবে, বেশি হওয়া যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। এখন আমি পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব, একদম হালকা ব্রাউন করে নেব। এই যে আমার পেঁয়াজটা কিন্তু একদম হালকা কালারের হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে এখন আমি ভালো করে একটু হালকা করে কষিয়ে নেব, যাতে করে চিংড়ি মাছের সাথে পেঁয়াজটা মিশে যায়, একটু হালকা ভাজা হয়। তো এই যে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ। আমি আদা রসুন বাটা দিয়েছি, 1 চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া, আর এখানে আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। আপনারা ঝাল যে পরিমাণের খান ওই পরিমাণটাই দেবেন। আমি যেহেতু ঝাল কম খাই তাই কম দিয়েছি হলুদের গুঁড়া। আর এখানে দিয়ে দেবো এখন পানি। পানি দিয়ে আমি ভালো করে একটু কষে নেব, ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব, যাতে করে মশলাটা চিংড়ি মাছের সাথে মিশে আর মশলাটা যাতে দলা পেকে না থাকে, মশলাটা যাতে একসাথে মিক্সড হয়ে যায়। আমি কিন্তু বারবার একটু নেড়ে চেড়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো এখন পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমি পেঁয়াজের পেস্টটা দিচ্ছি, তাই আমি একটু ভালো করে ঘন ঘন নাড়াচাড়া দিচ্ছি, যাতে করে নিচে পুড়ে না যায় বা লেগেও না যায়। এখন আমি দিয়ে দিব ঢেঁড়সগুলো দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ঢেঁড়সের সাথে মশলাটা মিশিয়ে নিব। একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যদিও পেঁয়াজ পেস্টটা যাতে ঢেঁড়সের সাথে একদম মিশে যায় আর ভিতরেও যাতে ঢেঁড়সের ভিতরে ঢুকে যায় আর খেতে তখন ভালো লাগবে। তো আমি এটা ঘন ঘন নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি কিন্তু বেশি দেওয়া যাবে না, যদিও হয় লাগলে 2বারে দিতে হবে, তবুও কিন্তু বেশি দেওয়া যাবে না। বেশি দিলে কিন্তু একদম ঢেঁড়সটা একদম গলে হালুয়ার মতো হয়ে যাবে। আর এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। বেশি ঢাকবো না, যাতে করে বেশি ঢাকলে কালো হয়ে যাবে। এই যে 5 মিনিট পর ঢাকনাটা তুলে দেখলাম, আমারটা কিন্তু একদম সবুজ সবুজের মতো রয়েছে। এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এখন আমার রান্না শেষ, এখন পরিবেশন করার পালা। তো আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।